গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার। আর দেখো এখন সকালের কাজকর্ম করে নিচ্ছি। আর আজকে ছুটির দিন, আজকে জন্মাষ্টমী ছিল না, আজকেই জন্মাষ্টমী। কিন্তু আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোটা আর হবে না, কেননা গায়ে অসৌচ ছিল, আজ আমাদের কয়েকদিন অসৌচ চলছে, ওই জন্য পুজোটা দিতে পারলাম না। বাড়িতে গোপালের ফটো রয়েছে, মনে করেছিলাম যে জন্মাষ্টমীর পুজোটা দিই, বা প্রত্যেক বছরই দিয়ে থাকি, কিন্তু এবছর দেওয়া হলো না। আমাদের বাংলাদেশের বাড়িতে কেউ মারা গেছেন, সেই জন্য পুজোটা আর দেওয়া হবে না, আমাদের অসৌচ, ওই জন্য আর পুজোটা দেওয়া হবে না। ওই জন্য ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর পুজো এমনিতেই পুজো দেব না, আজকে যেহেতু শনিবার, নিরামিষ তো করবো, শনিবার নিরামিষ রান্না করি, সেরকমই নিরামিষ রান্না করব। ডাল আলু ভাজা এরকম কিছু একটা করবো, এখনও ঠিক করা হয়নি কি করব, দেখি। তার মধ্যে ঘরের কাজকর্ম সেরে নিই। আর কালকে যেহেতু 15ই আগস্ট ছিল, 15ই আগস্টে পতাকা তোলা হয়েছিল। আর আজকে শনিবার, এখন আমি এই ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর পতাকার যে সব সেজে গুজে গিয়েছিলো, সেই সব পুরো ঘরটা নষ্ট করে রেখেছে, পতাকা চারিদিকে রয়েছে, সেইগুলোই এখন গোছগাছ করে নিলাম। নিয়ে আমি এখন করে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি। আর তারপরে টিফিনটা এখনও খাইনি, রুটি করেছিলাম সকালে, আজকে রুটি করেছিলাম, কালকেও রুটি করেছিলাম। আর সেই রুটি করেছিলাম, এখন সবাইকে খেতে দিয়েছি, কিন্তু আমার খাওয়া হয়নি, এখন খাবো। দেখি ঘরটার মুছে পরিষ্কার করে নিই, তারপরে কিছু খাবো, খেয়ে রান্নাবান্নার কাজে যাব। তাহলে ঘরটা মুছে নিই বন্ধুরা, তাহলে আসছি। এই যে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি, সব ঘরগুলো এইভাবে মুছে নেব। আর এই যে দেখো কালকের জিলেপি রয়েছে, আর আজকে ঝিঙে আলু তরকারি করেছিলাম, আর রুটি করেছিলাম। আমার আগে রুটিটা আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর স্নান টান করে এসেছি। আর এখন দেখো ডালটা সিদ্ধ বসিয়েছি, মুগ ডাল, আর গোল আলু ভাজা করেছি, আবার কুচানো আলু ভাজা করতে হবে। আমার হাজব্যান্ড বললো যে একটু গোল গোল করে আলু ভাজা করো, ওই আলু ভাজাটা খেতে ভালো লাগে, তাই জন্য একটু গোল আলু ভাজা করলাম। আর বাচ্চারা গোল আলু ভাজা খেতে পছন্দ করে না, ওদের ডাল দিয়ে কুচানো আলু ভাজাটাই বেশি পছন্দ করে, তাই জন্য আলু ভাজা আর ডাল করছি। আর একটু পেঁপে আলুর তরকারি করব, এছাড়া আর কিছু না, অল্প একদম পেঁপে আলুর তরকারিটা একদম অল্প করে করব। একদম পেঁপে আলুর তরকারি কেউ সেরকম একটা ভালো খায় না, শ্বশুরমশাইয়ের জন্য করব পেঁপে আলুর তরকারি। আর এই যে দেখো অল্প করে কুচানো আলু ভাজাও করেছি। আর রাত্রে আবার যাও কিছু রান্না করতে হবে, নিরামিষের দিনে একটু রান্নার ঝামেলা হয়ে যায়, কেননা নিরামিষ তো সবাই সব রকম খেতে চায় না। আর পেঁপে আলু দেখো অল্প করে কেটে নিয়েছি, এদিকে ডাল আলু ভাজা সব রেডি হয়ে গেছে, কিন্তু পেঁপে আলুর তরকারিটা হয়নি। ডাল আলু ভাজা দিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো, শনিবার ছুটি, বাড়িতে সবাই রয়েছে, ওই জন্য খাবে বলছে, তাই ডাল আলু ভাজাটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আর অল্প করে পেঁপের তরকারি এটা ভাজা বসিয়েছি, এটা করবো, একটু দেরি হবে, সবাইকে খেতে দিয়ে দেবো তার মধ্যে। আর দেখো আমাদের বাগানে লেবু হয়েছে, ডাল দিয়ে যখন ভাত খাওয়ার কথা তখনই বললো যে মা গাছ থেকে একটু লেবু নিয়ে আসি। আর আমার ছোটো মেয়ে এই ভিডিওটা করে নিয়ে এসেছে, গাছে বাতাবি লেবুও হয়েছে, ওই যে 2-1টা হয়েছে, আর গন্ধ লেবুও হয়েছে। আর দেখো এখন ভাত টাত খাওয়ার পরে বিকেলে উপরে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, পড়াশোনা নেই, স্কুল নেই, পড়া নেই বলতে ছোটো মেয়ের প্রাইভেট পড়া যেটা থাকে ওটা নেই, আর স্কুল যেহেতু নেই, তাই জন্য অনেকটা সময় আমি উপরে বসে কাটাতে পারবো। আর প্রচণ্ড হাওয়া, সুন্দর ওয়েদার চলছে আজকে, সেরকম একটা বৃষ্টিও হয়নি বা রোদ্দুরও সেরকম একটা নেই, সুন্দর ওয়েদার, তাই মনে করলাম যে উপরে কিছুটা সময় বসে কাটাই।
আর এই যে পেয়ারাগুলো আমার ননদের বাগানে গাছে হয়েছে পেয়ারাগুলো, ওগুলো কেটে নিয়ে এসেছি। একটু হালকা দেখলে তো কালো কালো হয়ে গেছে, যেহেতু কাটা হয়েছে রেখে দিয়েছিলাম। কেটে রেখে আমি হাজব্যান্ডের ভাতটা দিতে গেছিলাম, আর তারপরে এসে খেলাম। আর খাওয়ার পরে এই যে পেয়ারা নিয়ে বসেছি এখন উপরের ঘরে বসে পেয়ারা খাবো, আর উপরে বসে কিছুটা সময় কাটিয়ে তারপরে নিচে যাব। আর এখন উপরেই বসে রয়েছি। দেখো বন্ধুরা, উপরে বসে একটু গরম লাগছে, আবার বাইরের ওয়েদারটা খুব সুন্দর, হালকা হাওয়াও হচ্ছিল, তাই চুলটা খুলে দিয়ে বসলাম। যেহেতু স্নান টান সেরে গেছিলাম, চুলটা বাঁধা ছিল, ভিজেই ছিল, ওই জন্য চুলটা মেলে দিলাম, চুলটাও খুলে যাবে। আর এইভাবেই অনেকটা সময় এখানে কাটালাম। এই যে দেখো অনেকটা সময় কাটালাম, বসেছিলাম, ঘুরলাম, আর উপরের ওয়েদারটাও খুব সুন্দর। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরের দিন। টাটা বন্ধুরা। টাটা টাটা টাটা।